জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আবারও এলাম একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে। যদি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে আমার ডেলি রুটিন, আমার প্রবাসে যা যা করি আমি আমার জীবনযাত্রায় শেয়ার করে থাকি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দিলাম। সবাই দেখতে থাকুন, সাথে থাকুন আর এনজয় করুন। আজকে সকাল এই যে আমার শুরু হয়েছে, কারণ স্কুল খুলে গেছে। আরবকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, দুধ আর চকোফেলস। তারপরে ওকে অনেক আগে জল খেতে বলেছিলাম, গ্লাসে জল নেই বলে ছেলেটা জলও খায়নি। চলুন ওকে গ্লাসে জল দিই। আর ও টিফিন জলের বোতল সব গুছিয়ে রাখা হয়েছে, ওগুলোও আমাকে ব্যাগে প্যাক করতে হবে। ও হচ্ছে এখন 8 বছরের, কিন্তু 8 বছরের আরও অনেক বাচ্চা আছে, আমার নেবার্সেও আছে, যারা নিজেদের এই সব কাজগুলি করে নেয়। কিন্তু আমার এই ছেলেটা না একটা আলু সিদ্ধ টাইপ। জয় গুরু, আবারও এসে গেলাম আপনাদের সাথে কথা বলতে। আজকে তো অনেক সকাল, এখন 6:30টাও বাজেনি। তো আরবকে খাবার দেওয়া হয়ে গেছে। আর এই যে আরবের স্কুলের টিফিন বানাচ্ছি। আজকে চিজ স্যান্ডউইচ অ্যালাউ নেই, মানে সপ্তাহের মধ্যে এই ফ্রাইডেতে শুধু জাঙ্ক ফুড অ্যালাউ আছে, আর বাকি দিন নেই। কিন্তু যেহেতু কালকে ওর বাবা খেয়েছিল রাত্রিরে স্যান্ডউইচ, তাই কাল থেকে বলে রেখেছে নিয়ে যাবে, তাই দিচ্ছি, নাহলে আজকে রুটি তরকারিই দিতাম। তো চলুন স্যান্ডউইচটা বানিয়ে নিই, ফটাফট ওকে স্কুলের জন্য তৈরি করি, স্কুলে ছেড়ে আসি। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, আর তার সাথে জানাই সবাইকে গুড মর্নিং। তো এই যে রান্নাঘর থেকে এসছি, প্যাক হয়ে গেছে। চলুন এগুলো ব্যাগে দিই। জলও ভরে দিয়েছি আমি বোতলে। একটু ব্যাগের মধ্যে না ভরে দিলে অনেক সময় হয় কি, আমি তাড়াহুড়োতে যদি না ভরি ও ভরবেও না, ওটা স্কিপ হয়ে যাবে, বাড়িতে থেকে যাবে। আর সেকেন্ড টাইম বাড়ির থেকে এই টিফিনটা অ্যালাউ হবে না। তো চলুন ফটাফট এবার আমি দেখি একটু রাস্তার অবস্থা। টিফিন প্যাক করতে করতে আমাকে লাগছিল যেন হঠাৎ অন্ধকার করে আসলো, আর সত্যিই তাই। রাস্তায় বেরিয়ে দেখছি মেঘ একদম কালো। এখন জানি না বৃষ্টি নামবে কি না, বৃষ্টি নামলে খুব মুশকিল। স্কুল যেহেতু খুলে গেছে, আর ম্যাক্সিমাম টাইম না এরকমই হয়ে থাকে, জানি না কেন। আর তারপরে আরবের ফ্রুটসটাও প্যাক করে দিলাম বানানা কাভারে। চলুন ব্যাগে দিয়ে দিই। বাইরে এসে দেখি রেডি করবো কি, তাকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ভিজে, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এবার কী করে রেডি করবো, ম্যাক্সিমাম টাইমেই এরকম হয়। স্কুল থাকলেই বর্ষাকালে সকালে বৃষ্টি হবে, ঠিক 8:30টার দিকে একদম রোদ উঠে যাবে। বিরক্তি করে, এত জোরে বৃষ্টিতে যেতেও পারবো না, ভিজে যাবো। স্কুটি তো কি সমস্যায় পড়লাম। তো ফার্স্ট ডে অফ স্কুল, আর ওইটাই যদি অ্যাবসেন্ট হয়, কি সমস্যায় পড়েছি দেখুন। সব রেডি করেও যদি না পাঠাতে পারি তাহলে কীরকম বিরক্তি লাগে। এই ম্যাক্সিমাম টাইমটা এরকম হয়। আর স্কুটি করে যেতে গেলে আমরাও তো ভিজে যাবো। এত রেনকোট আমার কাছে নেই, আর স্কুটিতে ছাতা পসিবল না। আরও রেনকোট আছে, তাও ছোট হয়ে গেছে অনেক আগে। চলো ওর না রেনকোট আনিয়ে নেবো। ধ্রুবের, আমার এত রেনকোট আমাদের, আমরা তো সেইভাবে রাস্তায় বেরোই না যে একদম ডেলি বেরোচ্ছি রেনকোট লাগবেই লাগবে। তো ফালতু আননেসেসারি জিনিস কিনে জায়গা জড়ো করার আমি একদমই বিপক্ষে ব্যাপার। দেখি কি করা যায়, ভাল লাগছে না। ধুর, গেছিলাম, ওরা তো রাগের কি আছে, আমরা এসছি জাস্ট ঘরে। ওই কার্পেট নিয়ে, ডোরম্যাটস নিয়ে টানাটানি করবেই করবে। এ পিটাই করে আমি। এত রাগ কিসের বাবা, দাদাকে ছাড়তে যাবো না। দেখতে বস, করে বস, সিট ডাউন। এবার হয়ে গেছে অনেক রাগ। কেটো বাবারি বাবা, চাটা দে, একটা চাটা জোরে। পড়েছে, আসামি ধরা পড়েছে। এবার কি হবে? হ্যাঁ, এতক্ষণ ধরে বদমাইশি করছিল, এবার ধরেছে দাদা। আচ্ছা ব্যাস বেটা, ব্যাস হয়ে গেছে। এত রাগ দেখায় না শোনা। এটা মাথাটা হাত বলি দিয়ে শান্ত হয়ে যাবে, মাথাটা হাত বলি। না আরো বদমাইশি করবে, মাথা হাত বলি দিয়ে প্রেয়ার করে ভালোবেসে একটু, না বাবু সোনা কর, ঠিক হয়ে যাবে। ফাইনালি আরবকে স্কুলে দিতে পেরেছি। একদম পিটপিট করে পড়ছিল, ও রেনকোটটা ছোট হয়ে গেলেও পরিয়ে
জুতো টুতো সব পলিথিন দিয়ে বন্ধ করে ছেড়েছি। যেমনি রাস্তায় পৌঁছেছে পুরো থেমে গেছে। আর এরকম ম্যাক্সিমাম টাইমে হয়, ঠিক স্কুলের টাইমটা পেরিয়ে গেলে হয়। আমি আজকেই লেট হোক আমি রিকোয়েস্ট করে গেট খুলিয়ে ভেতরে দেবো, ফার্স্ট ডে স্কুল অ্যাবসেন্ট করার প্রশ্নই ওঠে না। তো যাই হোক ফাইনালি তো দিয়ে এলাম। আর দেখলেন তো কিট্টু বাবুর খেলাধুলা, রাগ, অভিমান সবই চলছে ওর। তো আজকে বৃহস্পতিবারও, আর ফুল টুল সব আনা হয়ে গেছে। তো ফটাফট কাজ করি, পুজো করি, আর আপনাদের সাথে গল্পও করি সাথে সাথে। তো এই যে ফাইনালি সব কাজকর্ম হয়ে গেছে, পুজো হয়ে গেল। পুজো করে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন আজকের বৃহস্পতিবারটায় পুজো হয়েছে, আর লাস্ট বৃহস্পতিবার পুজো হয়নি, অম্বুবাচী ছিল বলে শুক্রবার ঠাকুরকে চান ঠান করিয়ে এমনি রেখেছিলাম। আজকে আবার ভালো করে ঠাকুরকে চান করিয়ে শাড়ি ঠাড়ি পরিয়ে সব গয়না অলংকার পরিয়ে সাজিয়ে ভালো করে ঘট বসিয়ে পুজো করলাম। আমার না লক্ষ্মী পুজো করতে খুব ভালো লাগে। আমি যখন এই বাড়িতে আসি তখন কোনো ঠাকুর ছিল না, যেহেতু এনারা মানে আমার শ্বশুরবাড়ির অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো শুধু ওনাকেই পুজো করতো। আমি এসে লক্ষ্মী পুজো শুরু করেছি। বন্ধুগণ, আবার সবাইকে নিয়ে চলে এলাম আমার ফেভারিট জায়গা, যেটা হলো রান্নাঘর, যেখানে আমি মানে ঘুমোতে যাওয়ার আগে অন্তত অল টাইম এখানেই থাকি। প্রচণ্ড আওয়াজ, কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে। তো হ্যাঁ, এখন হচ্ছে রান্না, পুজো পাঠ সব হয়ে গেল। দেখলেনি তো বৃহস্পতিবারের পুজো, আরবের স্কুল নিতে যাব, ছেড়ে এসছিলাম। যাই হোক ফাইনালি এখন আর কোনো বৃষ্টি নেই, ভালো ওয়েদার। আর এই যে আজকে হবে আমার জাতা রান্না। জাতা রান্নার মধ্যে কেটেছি কাঁকরোল, আলু, ক্যাপসিকাম, সব একসাথে যা ছিল একটু 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 একটু। হ্যাঁ, তো সব রকম সবজি, ক্যাপসিকাম, আলু, কাঁকরোল, এই ধরনের যা সবজি একটু একটু ছিল সব কেটেছি, ভাজবো। আর হচ্ছে ডাল, বৃহস্পতিবার নিরামিষের বাজারে এইটাই রান্না। কালকে রাত্রে চিকেন করে খাইয়ে দিয়েছি এই জন্য সবাইকে। তো চলুন ফটাফট রান্নাবাড়ি করি, আবার আরবকে নিতে যেতে হবে স্কুলে। এরম করে কোন জানোয়ার শোয় আমি জানতে চাই? কার বাড়িতে পোষ্য আছে আর সে এরকম করে শোয়? আমাদেরটা এরম করে শোয়, ওদের ঘুমিয়েও পড়ছে আবার বাবার ঠ্যাঙের নিচে ঢুকে। তো বদমাইশ একটা, এরম করেই শোয় ও। যে কুলার চললে আর কুলার ছাড়াও কাউকে চেনে না, এসি চললে এসি, কুলার চললে কুলার। নতুন ঢং কেউ কিট্টুর থেকে দেখেছি কো, এরকম করে শুয়ে আছে এখন, এরকম করে। কি রে, এরকম করে কে শোয় কিট্টু? ও কিট্টু, ওঠো ওঠো। সানস্ক্রিন লাগানো বাইরে যাবার আগে একদম মাস্ট। ছেলে আনতে যাব, স্কুলে যাব বলে সানস্ক্রিন লাগিয়েছি, এবার লাগাচ্ছি টিপ। টিপ লাগিয়ে একটু হালকা করে লিপস্টিক লাগাবো। এমনিতে তো মানে থাকি নর্মালি, কিন্তু স্কুলে গেলে একটু আধটু তো করতেই হয়, সবাই করে, আমি তার ব্যতিক্রম আর কি বলুন। আর মাঝে মধ্যে একটু আধটু পরিপাটি করতে নিজের জন্য ভালোই লাগে। তো ভাবছি আর কি যে এত গরম শুধু সানস্ক্রিনে কাজ হবে কি, এর ওপরে একটা আমব্রেলা পাউডার হয় না, যেটা আপনাদের কেয়া সেটের মেবি, ওইটাও ভাবছি একটা অর্ডার করবো, ওটা নাকি খুব ভালো শুনেওছি আমি। তো এই যে এবার চুলটি আঁচড়াচ্ছি, কারণ কি যাওয়ার টাইম হয়েই গেছে, চুল আঁচড়ে নিই। সেই তো চুল খারাপ হবেই, পরতে হবে হেলমেট। চলুন হেলমেট ছেলেটাকে নিতে যাই, টাইম হয়ে গেছে। একে নিয়ে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। স্কুল থেকে এসছি, আর এই যে কিট্টু বাবু গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওই ওইদিকে পটি দেখে 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 ওইদিকে যা, খুলে দিয়েছে, যা খোল। সাইকেল চালাচ্ছে বাইরে, তাই বাইরেটা যাচ্ছি, ওকে একটু দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। একদিনই ভালোই চালানো শিখে গেছে। তো দেখুন ফাইনালি আরও একদিনে এতটা ভালো সাইকেল শিখে যাবে বুঝতে পারিনি। তো যাই হোক মোটামুটি ভালোই চালাচ্ছি। আর যেহেতু এই রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা, আমাদের এখানে অল টাইম ওয়াটার ট্যাঙ্কার আসছে, আপনারা কম বেশি সবাই জানেন, এই জন্যও যখনই বাইরে বেরোচ্ছে আমাকে সাথে বেরোতেই হচ্ছে, এটা আমার একটা এক্সট্রা ডিউটি। তো যাই হোক আজকেও বাইরে বেরালাম। এইটা দেখছেন, এই যে এই সবুজ পাইপটা, এখান থেকে আগে আমাদের এখানে জল আসতো অনেক বছর আগে। তো
তো বন্ধ হয়ে গেছিলো, এখন আবার দেখছি ওই পাইপটা কেটে দিয়েছিলাম আমরা, এখন আবার জল আসছে। তো মাঝে মধ্যে এরকম জল আসে দেখছি, যদি এরকম নিয়মিত আসে তাহলে তো ভালোই, কানেকশানটা দেওয়া যাবে, আমাদের মোটরটা সামনেই লাগানো আছে, কিন্তু জানি না কতদিন কি হবে। যদি আসে তো খুব ভালো কথা, এর থেকে ভালো আর কিছু হবে না আমাদের এখানে জল এলে, প্রচুর জলের সমস্যা। দেখতে নেই এই সব ড্রাম ডুম এইসব বাইরে এরম অ্যারেঞ্জ করতে হয়, এই কালো পাইপটা দিয়ে মোটর দিয়ে ফিট ট্যাঙ্কে ভরতে হয় উপরে, আমাদের সাপ্লাইয়ের কোনো জল আসেই না। न्यूज़ गुड न्यूज़ गुड न्यूज़, पानी आ गया देखो पानी। আর আমার মানি প্ল্যান্টেও জল যাচ্ছে, আহা ন্যাচারালি জল যাচ্ছে মানি প্ল্যান্টে, কেমন জল খেতে বাইরে আর ও ভেতরে, ওর অবস্থাটা দেখুন। এখন আসবে কুটুস, বাইরে আসবে, আসবে না, আসবে না বাইরে। হ্যালো সবাইকে, দেখুন আবার নিয়ে এসে গেছি আমার ফেভারিট জায়গায়। আজকে আপনাদেরকে একটা দিল্লির স্পেশাল খাবার বানানোর দেখাচ্ছি। আমাদের এখানে স্পেশালি বাঙালিরা জানি না, আমি করি, অনেক বাঙালি মানে এখানে থেকেই শিখেছে, বাঙালিদের এটা রান্নাই না। নামকিন চাওয়াল কী করে বানাবেন দেখাচ্ছি, 1 মিনিট। যে দেখেছেন কুকারে সব সবজি দিয়ে দেবেন, আলু ছোট ছোট করে কেটে, তারপর ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব ছোট ছোট করে কাটবেন, আদাটা গ্রেট করে দেবেন, তারপরে যা বেসিক মশলা হলুদ ধনে জিরে সব দিয়ে ভালো করে ভাজবেন। হ্যাঁ, আর তেলে গরম মশলা জিরাও দিতে হবে অবশ্যই। ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কুকার তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, এই যে ভালো করে এটাকে ভাজবেন, ভেজে ভেজে অনেকক্ষণ ধরে ভেজে তারপর দেবেন ঘি, তারপরে চালটা দেবেন, যতটা চাল তার ডবল জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে দেবেন, তাহলেই বেনে যাবে নামকিন চাওয়াল। তো এখন চলছে আরবের স্কুল প্রজেক্টের ওপর কাজ, যেই প্রজেক্টটা সেই আমার জায়ের মেয়েটা এসে বানিয়েছিল আধা আধুরা, ওটাকে কমপ্লিট করে আজকেই দেওয়ার ছিল। ম্যাম কালকে করেছে রাত্রির মেসেজ 10টা নাগাদ, তখন আমার দ্বারাই কালকে এত পরিশ্রম করে আর এইটা কমপ্লিট করার মতো রাত্রির 10টায় এনার্জি ছিল না। এই জন্যে আমি বলেছিলাম বাবু ম্যামকে বলবে আমাকে একদিনের টাইম দিতে, নেক্সট ডে দেবে। তার মধ্যে হচ্ছিল আজকে বৃষ্টি, রিক্সা বুক করেও পাচ্ছিলাম না, এটা তো স্কুটিতে নিয়ে যাওয়া পসিবলই না, এই জন্যে আর কি আজকে এই টুকটাক যেটুকু টাচ বাকি আছে দিয়ে দেবো। ওভারঅল হয়ে গেছে প্রজেক্টটা। তো চলুন একটা মাকে কি কি করতে হয় দেখেছেন তো, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই আমরা মায়েরা করে থাকি, আমার মাও করেছে, আমিও করছি, আমার বাচ্চার মায়েরাও করবে। তো এই হলো মায়েদের কাহানি। তো চলুন ফটাফট কাজটা করি। বন্ধুরা এই যে ফাইনালি আমার আরবের স্কুল প্রজেক্টটা একদম কমপ্লিট করে দিয়েছি। ও কই বাত নেই বেটা, ছেড়ে দাও, গাছটা একটু পড়ে ঠরে যাচ্ছে এই জন্য প্রবলেম। ওই যে গাছ পড়ে যাক, গাছে জল দিলেই গাছ উঠে যাবে। এবার এইটাকে সুন্দর করে ম্যামকে কালকে দিলেই আমার ডিউটি শেষ। ঠাকুরের দয়া একটা রিক্সা পাওয়া যাক, সকালে রিক্সা পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, প্রজেক্টের সব কাজ কমপ্লিট করে রেখে দিই, কালকে জমা দেবো স্কুলে। আর আজকের ভিডিওটি তাহলে এখানেই ফিনিশ করছি, মানে শেষ করছি, আবার দেখাবো অন্য ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।